Welcome to Tripura Info News Update. এমনিতে এখান থেকে বসে শোনা আর ফিজিক্যালি গিয়ে জানা বোঝা সেটা কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। আমার যা কমপ্লেন ছিল তার অনেক কিছুই আমার মনে হলো সেখানে আছে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো আমি দেখলাম এবং ওনাদেরকে আমি নির্দেশ দিলাম যে এই ধরনের যদি হয়ে থাকে তাহলে কোনো অবস্থায় সেটা যেন না হয় এবং সরকার সেগুলো চায় না। এবং আগামী দিন যা যা এগুলোর যে সমস্যাগুলো শুনেছি আর সেই সমস্যাগুলো যদি সমাধান না হয় তাহলে সরকারের তরফ থেকে যা হওয়ার হবে। এবং মানুষ সেখানে আরেকটা জিনিস আমি দেখলাম যে আসাম এবং ত্রিপুরার যে বর্ডার সেখানে কিন্তু আসামের সাইডেও কিন্তু এই ধরনের একটা মানে চেকিং হয়, কিন্তু জায়গাটা খুব স্বল্প পরিসর, ওই টার্নিং পয়েন্ট, এতে করে অনেক লাইন গাড়ি দাঁড়িয়ে যায়। তো আমি ভাবলাম যে আসাম সরকারের সাথে কথা বলবো এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবো, এই জায়গাটা যদি বড় করা যায়। যা আমি ওখান থেকে শুনলাম, ওখানের যে চুরাইবাড়ি থানাতেও আমি গেছি, তারাও বললো যে এখানে অনেক সময় বিরাট লাইন থাকাতে একটা জাম হয়। তো এখান থেকে মনে হয় যে জামটা যদি শুধু ত্রিপুরার জন্য হচ্ছে এরকম না, আসাম যে এখানে চুরাইবাড়ি নাম দিয়েই ওদের যে চেকিং করা। তো আমি দেখার পরে এগুলো নিয়ে আমরা যখন প্ল্যানারি সেশন হবে তখন সেখানে এই বিষয়গুলো কথা বলবো। আর আরেকটা জিনিস আমি দেখলাম যে এটা নিয়েও প্রচুর কমপ্লেন এসছে যে ক্রাশিং নিয়ে, ক্রাশিং স্টোন যে হয়, তো সমস্ত জায়গায় যেভাবে পলিউশন, ধুলো বালি ইত্যাদি, মানে গাছপালা, মানে খুবই বিচ্ছিরি অবস্থা। তো আমি যখন যাই খবরটা পেয়ে গেছে ওরা, তো সমস্ত মেশিন টেশিন বন্ধ এবং প্রচণ্ড আওয়াজ হয় সেখানে। আর নিয়ম অনুসারে মেইন যে ন্যাশনাল হাইওয়ে থেকে মিনিমাম কিছু 60 থেকে 70 বা এর থেকে এক্সাক্ট মিটার বলিনি আমাকে যদ্দূর মনে পড়ে 60 থেকে 70 মিটারের ভিতরে বা 100 মিটারের মানে মেইন রোড থেকে এদের এই ধরনের ক্রসিং যে সেন্টার আছে সেটা। আমি জিজ্ঞেস করলাম তোমরা পলিউশন সার্টিফিকেট পেয়েছো কিনা, তো অনেকে বললো আমরা অ্যাপ্লাই করেছি। এই ধরনের আর কি, মানে ঠিকঠাক নেই আর প্রচুর, একটা না। তো জিজ্ঞেস করলাম কবে থেকে শুরু করেছো তোমরা? তো প্রথমে তো এই ছোটো একটা আকারে ওরা শুরু করেছিল, আস্তে আস্তে কেউ এই বিষয়ে ধ্যান দেয়নি। এটা আজকের থেকে না, কিন্তু ও লেফট ফ্রন্টের থেকে এগুলো শুরু হয়েছে। তো যা হয় আর কি, যদি প্রপারলি মনিটর না হয় তো লম্বা দেখলাম প্রচুর লোক এগুলো করছে। ঠিক আছে, আমাদেরও তো লাগবে চিপস, তো আমাদেরও লাগে ডিফারেন্ট সাইজের। ওদের জিজ্ঞেস করলাম চিপসের যে সাইজগুলো কীভাবে করে, ইত্যাদি কীরকম ইনভেস্টমেন্ট। কিন্তু সেখানে জল দেওয়া, গাছগুলোতে জলের সিস্টেম থাকা। আমি বলেছি কোথাও যেমন অনেক সময় ইট বাট্টা হয়, ইট বাট্টা হলে কী হয়, সেখানে প্রচুর বড় জায়গা নিয়ে পড়ে স্টেটের মধ্যে কীভাবে এটাকে করে, এই বিষয়গুলো জেনে তার প্রপার একটা যাতে ক্রাশিংয়ের বিষয়টা থাকে। এবং আরেকটা জিনিস আমি দেখলাম যে ওজনের চুরাইবাড়িতে এই যে স্টোনগুলো নিয়ে আসে এবং বিভিন্ন গাড়ির বিভিন্ন ওজনের গাড়ির কিন্তু তার কম্পিউটারে ধরা পড়ে, কিন্তু এরা যে পাথরগুলো নিয়ে আসে তার ওজন অনেক বেশি এবং সেখানে ওনারা বলছেন যে আমরা ফাইন করি। আমি বললাম তোমাকে ফাইন কত দাও? বললো 20,000 টাকা আমি ফাইন দিই, এত টনের বেশি হলো। আমি 20,000 টাকা ফাইন দিয়ে এত মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, ওর জন্য তো অসুবিধা নেই। বললাম এইগুলো হবে না, তোমার দরকার পড়ে ওকে, কারণ একবার যদি তুমি, ওরা জানে যে না ফাইন দিয়েও লাভ হবে না, তাহলে কিন্তু ওরা আনবে না, ওরা ঠিক ওজনটা সেভাবে নিয়ে। তো এগুলো মানে রিফর্মের যে বিষয়, আমরা জানি যে রিফর্ম করতেই হবে। এগুলো অনেক দিন ধরে এই ধরনের মানে ঘটনাগুলো চলে এসছে। তারপর আমি গেলাম আমাদের সেই পেট্রোল যেখানে জমা হয় ইন্ডিয়ান অয়েলে, সেখানেও আমি প্রায়ই শুনি যে গাড়ি পিছু অনেক সময় অনেকে টাকা পয়সা ইত্যাদি লাইন যাতে হয়। আমি একদম ইভেন ড্রাইভারদের সাথে আমি কথা বলেছি, আমি বললাম কাউকে 1 পয়সাও দেবে না, আর যদি এরকম হয় আমাকে খালি আমার অফিসে খালি খবরটা দেবে, কারণ এইভাবে চলবে না, এইভাবে আমাদের রাজ্য আমরা চলতে দেব না। মানে অসংগঠিতভাবে, মানে আমরা শ্রমিকের নামে আমরা একটা সংগঠিত করে একটা কিছু করলাম, এটা কিন্তু কোনো অবস্থায় মানে আমরা বরদাস্ত করবো না। শৃঙ্খলার মাধ্যমেই করতে হবে। যখন যে আসবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস আসবে,
তেল নেবে। আমি যারা ওইখানে অফিসাররা ছিল ইন্ডিয়ান অয়েলের, তাদেরকেও আমি জিজ্ঞেস করলাম যে আপনারা তেল ঠিকভাবে নেপে দেন কিনা, বলে একদম নেপে দেই। ফিজিক্যালি ওরা দেখে। আমি বললাম যে দেখুন, একটু খবর যদি আমরা পাই, আমরা চাই যে ত্রিপুরা একটা মডেল স্টেট, আমাদের নীতি আয়োগ আমাদের ফ্রন্ট রানার স্টেট হিসাবে গণ্য করেছে, আমাদের সব দিকে যেন ভালো হয়, সব দিকে। আর এই বিষয় নিয়ে কথা হয়েছে সেখানে। আমার এফসিআই যাওয়ার কথা ছিল, সেখানেও এই ধরনের ঘটনা হয়, কিছু লোক সেখানে বসে থাকে, সেখানেও এক ধরনের মানে কমপ্লেন আমাদের কাছে আছে, কিন্তু সময়ের কারণে আমি যেতে পারিনি, কিন্তু আমি পরবর্তী সময়ে সেখানে আমি যাব। ধন্যবাদ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.